কোনটা বৈধ সেটা আল্লাহ বলে দিবেন, কোনটা অবৈধ সেটা আল্লাহ বলে দিবেন। কিন্তু তোমাদের খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর মানুষ নিজের আল্লাহর ক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়েছে, আর নিজেদের হাতে আল্লাহর ক্ষমতা তুলে নিয়ে আল্লাহর বৈধ করা বিষয়কে তারা অবৈধ সাব্যস্ত করেছে, অথবা আল্লাহ পাকের অবৈধটাকে তারা নিজেরা বৈধ সাব্যস্ত করে সরাসরি আল্লাহর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছে। আর তোমরা গোটা জাতি আল্লাহর বিধানকে বাদ দিয়ে তোমরা তোমাদের সুশীল শিক্ষিত আর তোমাদের পাদ্রীদের বিধানকে তোমরা মেনে নিয়েছো। সুতরাং যেখানে আল্লাহর বিধানকে গায়রুল্লাহর হাতে তোমরা তুলে দিয়েছো, আল্লাহর বিধান করার ক্ষমতা গায়রুল্লাহর হাতে যে ব্যক্তি তুলে দেয়, সেই ব্যক্তি আর কিছু হলেও একত্ববাদী হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই কথা খুব ভালো করে মনে রাখতে হবে। দুনিয়াতে চূড়ান্ত ভাবে, নিঃশর্ত ভাবে, সার্বভৌম ভাবে বিধান করার একমাত্র ক্ষমতা কার? চিৎকার করার একমাত্র ক্ষমতা কার? আল্লাহর সেই বিধান, আল্লাহর সামান্য একটা বিধান সারা দুনিয়ার মানুষ মিলেও পরিবর্তন করবার অধিকার রাখে না। আমরা রব হিসাবে গ্রহণ করেছি, অথচ আমরা খ্রিস্টানরা তো একত্ববাদী, মুসলমানরা যেরকম একত্ববাদী, খ্রিস্টান জাতীয় তো একত্ববাদী, তারা এক আল্লাহকে বিশ্বাস করে। তাহলে প্রশ্নটা তো ঠিক হলো না, অভিযোগটা তো সঠিক হলো না। এটা হলো প্রশ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহুর এই প্রশ্নের, এই অভিযোগের জবাব দিলেন। কি জবাব দিলেন? আল্লাহর নবী তাকে পাল্টা প্রশ্ন করলেন যে, আদী, দেখো তো তোমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোন বিষয় ছিল কিনা যে আলাস্তুম হাররামতুম মা হাররামু ও আহলালতুম মা আহাল্লু, তোমাদের মধ্যে কি এমন কোন বিষয় ছিল যে তোমাদের সমাজের দুই শ্রেণীর মানুষ, একটা হলো তোমাদের সমাজে যারা শিক্ষিত মানুষ, আহবার, যারা ধর্মীয় জ্ঞানী শিক্ষিত, আর একটা হলো রুহবান, যারা তোমাদের মধ্যে পাদ্রী। এই শিক্ষিত জ্ঞানী গুণী মানুষদের কথায় আর তোমাদের যারা পাদ্রী, এই পাদ্রীদেরকে তোমরা একটা ক্ষমতা দিয়েছিলা। সেই ক্ষমতাটা হলো এই, তোমাদের শিক্ষিত সমাজ এবং তোমাদের পাদ্রীরা মিলে যদি তোমাদের ধর্মের কোনো একটা বিধান, যেটা আল্লাহর কিতাব ইনজিলের মধ্যে হারাম বলে দেয়া হয়েছিল, তোমাদের শিক্ষিত এবং তোমাদের পাদ্রী মহল মনে করলো যে এইটা হারাম মানলে অনেক কঠিন হয়ে যায়, এটাকে হারাম মানা সম্ভব না, সমস্যা হারাম মানলে, অসুবিধা। তো নিজেদের অসুবিধাকে দূর করার জন্য তারা আল্লাহর কিতাব ইনজিল শরীফের বিধানটা পরিবর্তন করে দিত, যে এখন থেকে এটা আর হারাম না, এখন থেকে এটা বৈধ। তখন থেকে তোমরা গোটা জাতি, তোমাদের শিক্ষিত এবং পাদ্রী সম্প্রদায় মিলে আল্লাহর হারামকে যখন তারা বৈধ বলে দিত, তখন তোমরা গোটা জাতি ওটাকে বৈধ বলে মেনে নিতা। আবার এর বিপরীত, আল্লাহ কোন একটা জিনিসকে বৈধ করে দিয়েছেন, হালাল করে দিয়েছেন, তোমাদের পাদ্রী এবং তোমাদের শিক্ষিত মহল মিলে যদি সেই জিনিসটাকে অবৈধ এবং হারাম করে দিত, তাহলে তোমরা সেটাকে হারাম বলে মেনে নিতা। এমন কোন বিষয় কি তোমাদের সম্প্রদায়ের মধ্যে, তোমাদের ধর্মের মধ্যে এমন বিষয় ছিল? আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি অকপটে স্বীকার করলেন যে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এইরকম বিষয় আমাদের মধ্যে অহরহই ঘটতো। মাঝে মাঝে আমাদের বৈঠক বসতো, আমাদের এই শিক্ষিত সুশীল সমাজ আর আমাদের ধর্মীয় পাদ্রীরা একত্রে বসে তারা আমাদের বিধিবিধান নিয়ে পর্যালোচনা করত, আল্লাহর বিধান নিয়ে তারা আলোচনা করত। আল্লাহর কোন বিধান যদি তাদের মনোপুত না হইতো, আল্লাহর কোন বিধান যদি তাদের পছন্দ না হইতো,
তখন তারা নিজেদের পছন্দকে ঠিক রাখতো, নিজেদের ইচ্ছাকে ঠিক রেখে, নিজেদের মনোপুত বিধানকে ঠিক রেখে আল্লাহর বিধান তারা পরিবর্তন করে দিত। আর তারা এই ঘোষণাটা জাতির মধ্যে দিলে আমরা গোটা জাতি আমাদের এই সুশীল শিক্ষিত আর আমাদের এই পাদ্রীদের এই সিদ্ধান্ত আমরা গোটা জাতি একসাথে মেনে নিতাম। এই বিষয় আমাদের ধর্মের মধ্যে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাবে বললেন, ফাযালিকা ইত্তিখাযুর রাব্বি, ফাযালিকা ইত্তিখাযুর রাbb। হে আদী ইবনে হাতিম, আসমান যেমন এক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জমিন যেমন এক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী সমস্ত মাখলুকাতকে যেমনি ভাবে এক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মহাবিশ্বের মধ্যে এক আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোন সৃষ্টিকর্তা যেমন নাই, ঠিক তেমনি ভাবে আসমান থেকে জমিন পর্যন্ত এই মহাবিশ্বের মধ্যে কোন জিনিসটা বৈধ হবে আর কোন জিনিসটা অবৈধ হবে এটাও চূড়ান্ত ভাবে নির্ধারণ করার একমাত্র ক্ষমতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে সংরক্ষিত। কোনটা বৈধ সেটা আল্লাহ বলে দিবেন, কোনটা অবৈধ সেটা আল্লাহ বলে দিবেন। কিন্তু তোমাদের খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর মানুষ নিজেরা আল্লাহর ক্ষমতা নিজেদের হাতে তুলে নিয়েছে, আর নিজেদের হাতে আল্লাহর ক্ষমতা তুলে নিয়ে আল্লাহর বৈধ করা বিষয়কে তারা অবৈধ সাব্যস্ত করেছে, অথবা আল্লাহ পাকের অবৈধটাকে তারা নিজেরা বৈধ সাব্যস্ত করে সরাসরি আল্লাহর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছে। আর তোমরা গোটা জাতি আল্লাহর বিধানকে বাদ দিয়ে তোমরা তোমাদের সুশীল শিক্ষিত আর তোমাদের পাদ্রীদের বিধানকে তোমরা মেনে নিয়েছো। সুতরাং যেখানে আল্লাহর বিধানকে গায়রুল্লাহর হাতে তোমরা তুলে দিয়েছো, আল্লাহর বিধান করার ক্ষমতা গায়রুল্লাহর হাতে যে ব্যক্তি তুলে দেয় সেই ব্যক্তি আর কিছু হলেও একত্ববাদী হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই কথা খুব ভালো করে মনে রাখতে হবে। দুনিয়াতে চূড়ান্ত ভাবে, নিঃশর্ত ভাবে, সার্বভৌম ভাবে বিধান করার একমাত্র ক্ষমতা কার? চিৎকার করার একমাত্র ক্ষমতা কার? আল্লাহর সেই বিধান, আল্লাহর সামান্য একটা বিধান সারা দুনিয়ার মানুষ মিলেও পরিবর্তন করবার অধিকার রাখে না। সারা দুনিয়ার সমস্ত জ্ঞানী গুণী, সারা দুনিয়ার সমস্ত পণ্ডিত মানুষ, সারা দুনিয়ার সমস্ত শিক্ষিত মানুষ, সারা দুনিয়ার সমস্ত ধর্ম নেতাগণ, সারা দুনিয়ার সমস্ত ধর্মীয় ব্যক্তিবর্গ, তাম পৃথিবীর 700 কোটি মানুষ মিলেও একত্রিত হয়ে আমার আল্লাহর একটা ছোট্ট থেকে ছোট্ট বিধানকে যদি পরিবর্তন করার চেষ্টা করে 700 কোটি মানুষ খোদাদ্রোহী বলে বিবেচিত হবে। কোন ঈমানদার মানুষ সেই 700 কোটি মানুষের সাথে থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জায়গাটা আজ মুসলমানদের জন্য বড় ভালোভাবে বুঝবার বিষয়। আমাদেরকে বোঝানো হয়, উম্মতকে, মুসলমানদেরকে কথা শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয় যে ইসলাম সে যুগের বিধান, শরীয়তের বিধান এটা সেকেলে বিধান। নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে এর থেকে এক ধাপ অগ্রসর হয়ে ইসলামী শরীয়তের বিধানকে অনেকে এটাকে বর্বর বিধান, অমানবিক বিধান বলেও চিহ্নিত করার চেষ্টা করে। এই জন্য শরীয়তের বিধান শুনলে আমাদের মুসলমানদের মধ্যে এক শ্রেণীর হীনমন্য মুসলমান আছে, তারা তাড়াতাড়ি বলে যে না না না, আমরা শরীয়তের বিধানের পক্ষে না। আরে ভাই, শরীয়তের বিধান মানে হলো কার শরীয়ত? চিৎকার করবেন, শরীয়ত কার? কোরআন কার? ইসলাম দিয়েছেন কে? ইসলামী শরীয়ত দিয়েছেন কে? যে আল্লাহকে মানে আল্লাহর শরীয়তকে মানতে হবে, যে আল্লাহকে মানে আল্লাহর কোরআনকে মানতে হবে, যে আল্লাহকে মানে আল্লাহর ইসলামকে মানতে হবে। যে আল্লাহর ইসলামকে মানে না সে আল্লাহকেও মানে না। মুহতারাম হাজিরিন,
আমরা দীর্ঘ দ্ব্যর্থহীন আলোচনার মাধ্যমে, যৌক্তিক আলোচনার মাধ্যমে এবং বিভিন্ন তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে এ কথা দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করতে পারবো যে আলহামদুলিল্লাহ ইসলামী শরীয়তের মধ্যে মানুষের জীবনের যতগুলো বিধান রয়েছে, আজ পর্যন্ত ইসলামের চেয়ে উত্তম কোন বিধান দুনিয়ার কোন মানুষ রচনা করতে পারে নাই। এবং কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানব জাতি মিলেও ইসলামের চেয়ে উত্তম কোন বিধান তৈরি করবার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। ইসলামের চেয়ে উত্তম বিধান তৈরি করবার ক্ষমতা, ইসলামের চেয়ে সুন্দর বিধান তৈরি করবার ক্ষমতা পৃথিবীর কোন পার্লামেন্টের নাই। ইসলামের চেয়ে সুন্দর বিধান তৈরি করবার সক্ষমতা পৃথিবীর কোন মন্ত্রী পরিষদের নাই। ইসলামের চেয়ে সুন্দর বিধান দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শাসক বর্গের নাই। আলহামদুলিল্লাহ, ইসলাম সে যুগে যেমন সারা দুনিয়ার মানুষের অধিকার সাব্যস্ত করেছিল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মাবলম্বী মানুষের অধিকার এই পৃথিবীতে যদি নিশ্চিত করে থাকে, ইসলাম নিশ্চিত করেছিল। ইসলাম নিশ্চিত করেছে শুধু মুসলমানের অধিকার নয়, ইসলাম নিশ্চিত করেছে সকল ধর্মাবলম্বীর অধিকার। ইসলাম শুধুমাত্র অন্য ধর্মাবলম্বীদের জাগতিক অধিকার নিশ্চিত করে নাই, বরং প্রত্যেকটি ধর্মাবলম্বীর ধর্মীয় অধিকারও একমাত্র নিশ্চিত করেছে ইসলাম। সোনালী যুগের ইতিহাস থেকে ছোট্ট একটা উদ্ধৃতি শোনাই। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিহ মিশরের বিজয়ী বীর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মিশর বিজয় করেছিলেন। পৃথিবীর অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীনতম উন্নত শহর, উন্নত নগর দ্য ইজিপ্ট। ইতিহাস যারা পড়েছেন তারা জানেন, সেই ইজিপ্ট যখন বিজয়ী হলো, বিজিত হলো, বিজয় করলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তিনি মিশর বিজয় করার পর খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে তাকে মিশরের গভর্নর নিযুক্ত করা হলো। তিনি যখন মিশরের গভর্নর, তিনি একদিন সেই মিশরে যে কোনো ভাবে একটা সেখানকার মানুষের উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টি করার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করলেন। কিসের প্রতিযোগিতা? দৌড় প্রতিযোগিতা। ইসলামের মধ্যে এই প্রতিযোগিতারও একটা বিধান রয়েছে, সীমারেখা আছে, কতদূর পর্যন্ত মানুষ করতে পারবে, ক্রীড়া করতে পারবে কতটুক, খেলাধুলা কতটুক করতে পারবে, সব বিষয়ে ইসলামের গাইডলাইন রয়েছে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের মধ্যে দৌড় প্রতিযোগিতা করলেন। সেই প্রতিযোগিতায় স্বয়ং মিশরের যে গভর্নর, মিশরের যে অধিপতি, আমর বিন আসের সন্তান ছেলে, তিনি সেখানে অংশগ্রহণ করলেন। এবং সেখানে একজন সেখানকার কিপ্তি, স্থানীয় একজন অমুসলিম সংখ্যালঘু, সেও ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে সেই প্রতিযোগিতায় সেই কিপ্তি, সেই সংখ্যালঘু অমুসলিম, সে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে গেল। গভর্নরের পুত্র তার কাছে পরাজিত হয়ে গেল। গভর্নরের পুত্র পরাজিত হওয়ার পর সে রাগে ক্ষোভে ক্ষিপ্ত হয়ে উঠল যে আমি হলাম গভর্নরের ছেলে, আমি হলাম এখানকার সবচেয়ে বড় ক্ষমতাবান ব্যক্তির ছেলে, আর আমি একজন সংখ্যালঘু মানুষের কাছে পরাজিত হয়ে গেলাম। তিনি এই পরাজয় মেনে নিতে পারলেন না। পরাজয় না মেনে নিয়ে তিনি সেই সংখ্যালঘুর উপর আক্রমণ করলো, সংখ্যালঘুকে আঘাত করলো যে কোনো ভাবে। সংখ্যালঘু ব্যক্তি সে অসহায়ত্ব বোধ করলো যে আমরা এখানে এখন সংখ্যালঘু, মুসলমানরা এখন বিজয়ী, আমরা পরাজিত। কাজেই দুনিয়াতে এটাই আমরা দেখি সব জায়গায়, যারা বিজয়ী হয় তারা পরাজিতদেরকে অন্যায়ভাবে আঘাত করে, যারা বিজয়ী হয় তারা পরাজিতদের অধিকার কেড়ে নেয়, যারা বিজয়ী হয় তারা পরাজিতদের জায়গা জমি দখল করে নেয়, যারা বিজয়ী হয় তারা পরাজিতদের অর্থ সম্পত্তি দখল করে নেয়, যারা বিজয়ী হয় তারা পরাজিতদের বৈধ ন্যায্য ব্যবসা বাণিজ্যে দখলবাজি করে। এটাই পৃথিবীর মানুষ দেখে আসছে। মিশরের সেই সংখ্যালঘু ব্যক্তি মনে করলো যে কাজেই এখন গভর্নরের ছেলে
সে নিজে আমার উপর আঘাত করেছে, অন্যায়ভাবে আঘাত করেছে। এখন এটা সহ্য করা ছাড়া আমার কিছু করার নাই, কারণ এখন তাদের সাথে শক্তিতে আমরা পারবো না, তারা এখন বিজয়ী, আমরা পরাজিত। কিন্তু সে ঘটনাচক্রে শুনতে পারলো যে ইসলাম এই আদর্শকে সমর্থন করে না। ইসলাম গায়ের জোরে মানুষের অধিকার সাব্যস্ত করে না। ইসলাম মানুষের অধিকার সাব্যস্ত করে দলিল এবং যুক্তির ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে। প্রমাণ এবং যুক্তির মাধ্যমে যদি একজন দুর্বলের অধিকার সাব্যস্ত হয়, ইসলাম সেই সবলের কাছ থেকে দুর্বলের অধিকার আদায় করে দেয়। এই কথা শুনে তার বুকে একটু সাহস জমলো। সে চিন্তা করলো, আমি একটু পরীক্ষা করে দেখি যে এই কথাটা শুধু ইসলাম বলে না ইসলাম ধর্মের এটা প্র্যাকটিক্যাল বিষয়। সেই সংখ্যালঘু কিপ্তি ব্যক্তি সে সোনার মদিনায় আসলো। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বিচার দায়ের করলো। বলল যে খলিফা, আমি মিশর থেকে এসেছি, আমি একজন অমুসলিম, আমি এসেছি আপনার কাছে একটা নালিশ নিয়ে। শুনেছি আপনারা ইনসাফের রাজত্ব কায়েম করেছেন, শুনেছি আপনারা বৈষম্যহীন একটা সমাজ গড়েছেন, ন্যায় বিচার আপনারা নিশ্চিত করেছেন। আমি ন্যায় বিচারের আমি ফরিয়াদি হয়ে আপনার দরবারে এসেছি, আমি একটা ফরিয়াদ দায়ের করতে চাই, আপনি কি আমার ফরিয়াদ শুনবেন? খলিফা বললেন, অবশ্যই। আমি যখন রাষ্ট্রের জনগণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি, এই এলাকার দেশের প্রত্যেকটি মানুষের ফরিয়াদ শোনা আমার দায়িত্ব এবং কর্তব্য। তুমি বলো কি তোমার ফরিয়াদ, কি তোমার আরজি? সে বিস্তারিত বলল। প্রতিযোগিতা হয়েছে, গভর্নরের ছেলে অংশগ্রহণ করেছে, আমিও অংশগ্রহণ করেছি, আমি বিজয়ী হয়েছি। এতে গভর্নরের ছেলে আমার উপর ক্ষিপ্ত হয়েছে, ক্ষিপ্ত হয়ে সে আমাকে অন্যায়ভাবে আমার উপর আঘাত করেছে। এই কথা শোনার পরে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞাসা করলেন, এটা তুমি প্রমাণ করতে পারবা এই কথা? তখন সে জিজ্ঞাসা বলল যে আপনি গভর্নরের ছেলেকে ডেকে আপনি নিজেই তদন্ত করে দেখুন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের ছেলেকে ডাকলেন, ডেকে ওই কিপ্তি সংখ্যালঘু যুবকের মুখোমুখি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন, খবরদার মিথ্যা কথা বলবা না, যদি একটা মিথ্যা কথা আমার সামনে বলো তাহলে কড়ায় গন্ডা আমি তার হিসাব নিব। আমি জানতে চাই তোমার বিরুদ্ধে এই অমুসলিম সংখ্যালঘু যুবক যেই অভিযোগ দায়ের করেছে, তুমি তাকে অন্যায়ভাবে আঘাত করেছো, তার উপর ক্ষিপ্ত হয়ে এই কথাটা সঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে সত্যকে অস্বীকার করার দুঃসাহস ছিল না তার। তিনি মাথা নত করে স্বীকার করলেন যে হ্যাঁ, আমি এই সংখ্যালঘু যুবকের উপর আঘাত করেছি। এই কথা শোনার পরে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর আমর বিন আসকে তলব করে পাঠালেন যে আমর বিন আস, মিশরের গভর্নরের দায়িত্ব আরেকজনকে সমঝায় দিয়ে তুমি মদিনায় আসো, তোমার সঙ্গে আমার জরুরি আলোচনা আছে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল মিশরের অধিপতি, তাকে ডেকে খলিফাতুল মুসলিমিন ভর মজলিসে সেই সংখ্যালঘু যুবককে উপস্থিত করলেন, গভর্নরের ছেলেকে উপস্থিত করলেন। এরপরে তিনি সেই নিজের হাতের দোররাটাকে সেই সংখ্যালঘু যুবক অমুসলিমের হাতে তুলে দিয়ে বললেন, হে যুবক, মিশরের মাটিতে দাঁড়িয়ে গভর্নরের শক্তিতে বলিয়ান হয়ে তার সন্তান তুমি একজন অমুসলিম সংখ্যালঘু মানুষকে যেভাবে আঘাত করেছে, আজ সোনার মদিনায় খলিফার রাজ দরবারে দাঁড়িয়ে ঠিক ততটুকু আঘাত করে তুমি তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করো। আমি তোমার হাতে ন্যায় বিচারের চাবুক তুলে দিলাম। মুহতারাম হাজিরিন, গোটা মদিনার সকল কিবারে সাহাবা, বড় বড় সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত। সকলের উপস্থিতিতে পৃথিবীবাসী দেখলো, এই আসমান জমিন দেখলো, এই চন্দ্র সূর্য পৃথিবীর ইতিহাসে ন্যায়পরায়ণতার এক অবিস্মরণীয় এক দৃষ্টান্ত দেখলো যে একজন গভর্নরের সন্তানের পিঠে চাবুকের আঘাত করে একজন সংখ্যালঘু অমুসলিম যুবক তার উপর কৃত অন্যায় এবং জুলুমের প্রতিশোধ গ্রহণ করছে। মুহতারাম হাজিরিন, কথা এখানেই শেষ নয়। এরপরে খলিফা ওমর যেই কথাটা বলেছিলেন,
ইতিহাস তার সেই কথাটাকে কোট করেছে। আমি ইতিহাস থেকে কোট আনকোট আপনাদেরকে সেই মন্তব্যটা হুবহু আমি নকল করে শোনাই। খলিফা ওমর এরপরে গভর্নরকে ডেকে বললেন, আরে ভাই, গভর্নর সাধারণ কোনো মানুষ না, তিনি সাহাবীদের মধ্যে অতি উচ্চ মর্যাদা সম্পন্ন একজন সাহাবী, আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মধ্যে দুইজন ব্যক্তিকে সবচেয়ে বেশি দূরদৃষ্টি সম্পন্ন, 4 খলিফার পরে সবচেয়ে বেশি নেতৃত্ব গুণ সম্পন্ন মনে করা হতো। একজন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত উঁচু মর্যাদা সম্পন্ন সাহাবী, মিশরের বিজয়ী মহাবীর এবং মিশরের মতো গুরুত্বপূর্ণ প্রদেশের গভর্নর খলিফাতুল মুসলিমিন আমর বিন আসকে ডেকে বললেন, হে আমর বিন আস, এবারের বিচার তোমার ছেলের পিঠের উপর দিয়ে গেল, এবারের বিচার তোমার সন্তানের পিঠের উপর দিয়ে গেল। মনে রেখো, এরপরে যদি আর কোনদিন তোমার কোন সন্তান অথবা তোমার কোন নিকটতম ব্যক্তি অথবা তোমার কোন আস্থাভাজন ব্যক্তির ব্যাপারে মিশরের মাটি থেকে কোন সংখ্যালঘু অথবা কোন মুসলিম দুর্বল মানুষের পক্ষ থেকে আমার কাছে কোন বিচার দায়ের হয়, আর সেই বিচার যদি আমার তদন্তে সত্য প্রমাণিত হয়, তাহলে দ্বিতীয়বারের বিচার শুধু দায়ী আর অপরাধী ব্যক্তির পিঠের উপর দিয়েই শুধু যাবে না, বরং যেই সন্তান তার পিতার ক্ষমতার অপব্যবহার করে আরেকজন দুর্বল মানুষের উপর আঘাত করবে, যেই কর্মী তার নেতার ক্ষমতার অপব্যবহার করে আরেকজন দুর্বলের সম্পদ দখল করবে, যেই বেটা তার বন্ধুর ক্ষমতার অপব্যবহার করে একজন সাধারণ মানুষের অধিকার হরণ করবে, তোমার সন্তান, তোমার পোষ্য, তোমার নিকটজন যদি তোমার ক্ষমতার অপব্যবহার করে এইরকম কোন অসহায় মানুষের উপর অন্যায় এবং অবিচার চালায়, দ্বিতীয়বার খলিফার ওমরের চাবুক শুধুমাত্র তোমার দোষী সন্তান নয়, বরং স্বয়ং গভর্নর তোমার পিঠের চামড়া তুলে ফেলবে। মুহতারাম হাজিরিন, দিস ইজ ইসলাম, দিস ইজ খেলাফা। এটাকেই বলা হয় খেলাফতের শাসন ব্যবস্থা। আমরা এই খেলাফত সোনার বাংলার জমিনে কায়েম করতে চাই। আমরা অনেক তন্ত্র দেখেছি, অনেক মন্ত্র দেখেছি, আল্লাহর কসম খেয়ে বলি, খেলাফতের ব্যবস্থা ছাড়া দুনিয়ার মানুষের সত্যিকার অধিকার প্রতিষ্ঠা ভিন্ন কোন ব্যবস্থার মাধ্যমে সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সে যুগের খলিফা ওমর যেভাবে ঘোষণা করেছিলেন খেলাফতের শাসন ব্যবস্থা, দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পর তিনি বলেছিলেন, ওয়াল্লাহি লাউ আন্না বাগালাতান আসারাত আলা শাত্তিল ফুরাত লাখিফতু আন ইয়াসআলানি আল্লাহু আনহা লিমা লাম মুসাউবিলাহা তারিক। তিনি বলেছিলেন, আল্লাহর নামের শপথ, সুদূর ফোরাতের নদীর তীরে দিয়ে, আপনারা হয়তো শুনে থাকবেন এই ঘটনা, একটি গাধাও যদি না খেয়ে মারা যায়, না এর চেয়েও আরো আমি ঐতিহাসিক ভাবে কিতাবের মধ্যে আরো সুন্দর উদ্ধৃতি পেয়েছি। খলিফা ওমর বলেছিলেন, সুদূর ফোরাত নদীর তীরে একটা গাধা পিঠের উপর বোঝা বহন করে চলতে সময় রাস্তা অসমতল হওয়ার কারণে যদি সেই গাধাটা হোঁচট খেয়ে নিজের পায়ে ব্যথা পায়, আমি খলিফা ওমরের ভয় হয় আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, ওমর, মদিনার মসজিদ নববীর সামনে দিয়ে তুমি যেই রাস্তা দিয়ে চলতা, গভর্নর হাউসের সামনে দিয়ে যেই রাস্তা, বঙ্গভবনের সামনে দিয়ে যেই রাস্তা, গণভবনের সামনে দিয়ে যেই রাস্তা, সংসদ ভবনের সামনে দিয়ে যেই রাস্তা, মন্ত্রী পাড়া আর এমপি পাড়ার মধ্য দিয়ে যেই রাস্তা, ওই রাস্তা এত সুন্দর,
বছরে বছরে নতুন কার্পেটিং হয়, আর আমার একটা অবলা প্রাণী গাধা তোমার রাষ্ট্র দিয়ে চলবে, পিঠে বোঝা বহন করে চলবে। সেই রাস্তাটা অসমতল হওয়ার কারণে এই গাধাটা কেন হোঁচট খেলো, আমার কাছে জবাব দিয়ে তারপরে তোমার মুক্তি হবে। খলিফা ওমর শুধুমাত্র নিজের এবং নিজের আপনজনদের সুবিধার কথা চিন্তা করেন নাই, বরং সেই ফোরাত নদীর তীর, কোথায় সেই বাগদাদ, কোথায় সেই ইরাক, 1000 মাইল দূরের, সেখানে একটা পথে, যেই পথ দিয়ে একটা গাধা হেঁটে যাবে, সেই রাস্তাটা যেন মসৃণ হয়, সমতল হয়, সেই গাধাটা চলতে গিয়ে যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়, সেটার জবাবদিহিতার চিন্তা নিয়েই তিনি রাষ্ট্র শাসন করেছিলেন। এটার নামই হলো খেলাফা ব্যবস্থা। অনেকে আমরা মনে করি যে এগুলো হুজুর 1400 বছর আগের গল্প, এগুলো এখন বলে লাভ নাই, এগুলো এখন আর বলে লাভ নাই, আপনারাও ক্ষমতায় গেলে ওই রকমই করবেন, এটা অনেকে বলে। আমি তাদেরকে বলতে চাই, আলহামদুলিল্লাহ, আজ পৃথিবীতে 55টা মুসলিম দেশ, এর মধ্যে একটা মুসলিম দেশ এমন আছে যেই মুসলিম দেশ তারা নিশ্চিত করেছে আর কিছু করতে পারি বা না পারি, আমাদের দেশে, আমাদের জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে, আল্লাহর আইনের বাইরে এক অক্ষরও চলবে না। ওই দেশের নামটা এখন বলবো না, ওই নামটা বললে আমাদেরকে এক শ্রেণীর মানুষ ভয় দেখায়।